Watch India's largest kids library only on Jio Hotstar. Download the app now. আমার প্রিয় ঝুমরি, আমি তোমার জন্য স্পেশাল ঘাস নিয়ে এসেছি। তুমি এটা খাও আর খুব দুধ দাও। এই নাও, খাও 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 না। ভাই মোটু আরে পাতলু, এ তো কিছুই খায় না। যদি ঘাস না খায় তাহলে দুধ কি করে দেবে? যদি দুধ না দেয় তাহলে একে পুষে লাভটা কি? কুড়ি বাবা, মোষকে ঘাস খাওয়ানোর আমার 20 বছরের অভিজ্ঞতা আছে। দাও, আমি খাওয়াচ্ছি। জমরি রানী, দেখো সবুজ সবুজ ঘাসের সাথে অনেকটা চারা। খাও আর খুশি হয়ে যাও। ওরে বাবা! বাবা রে! ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, অনেকবার খেয়ে নিয়েছি আমরা সবাই। এবার দেখো, একটা কাজ করো, আমি এই ওষুধটা দিচ্ছি, তুমি ওর মুখে এই ওষুধটা দিয়ে দাও। মুখে গিয়ে ক্যাপসুলটা 1 সেকেন্ডে গলে ওর পেটে চলে যাবে। আর তারপর ওর এত খিদে পাবে যে ও ঘাস পাতা গাছপালা সব কিছু খেয়ে নেবে আমার বন্ধু। আরে ঝুমরি, এটা খেয়ে নাও প্লিজ। এই ওষুধটা খেলে তোমার খুব জোরে খিদে পাবে। আরে কামড়ে দিল রে। আরে ঝুমরি কামড়ে দিয়েছে আমাকে। তাহলে এবার কে ওকে ক্যাপসুল খাওয়াবে? আরে তো কামড়ায়। আরে তোমরা সবাই একটা মোষকে ঘাস খাওয়াতে পারছো না, আর চলেছিলে মোষ পুষতে। আচ্ছা, যদি এই কাজটা এতই সহজ হয় তাহলে এই ক্যাপসুলটা তুমি কেন খাইয়ে দিচ্ছ না? হ্যাঁ, কেন নয়, এটা তো আমার বাহাতের কাজ। আমি মোষের ব্যাপারে একটা ইম্পর্টেন্ট কথা তোমাকে বলতে চাই। মোষেরা মাংকিদের মতো মানুষের অ্যাকশন ফলো করে। হয়তো তুমি এই কথাটা জানোই না। এরকম কিছুই হয় না, মেনো না আমার কি? যদি মোটু মোষের সামনে মুখ খোলার অ্যাক্টিং করে তাহলে মোষ ওর মতো মুখ খুলবে, আর আমি মোষের মুখে ক্যাপসুলটা দিয়ে দেব। বাই বাই মোটু, হ্যাপি ইটিং ঘাস। আরে মোটু, এটা কি করলে? জন সব সময় তোমায় বোকা বানিয়ে চলে যায়। ও চিন্তা করো না বন্ধু, চিন্তা করো না। ওই ক্যাপসুলটা আমি অ্যানিমালস এর উপরে এক্সপেরিমেন্টের জন্য বানিয়েছিলাম। হয়তো ওটা মানুষের উপরে কাজ করবে না আমার বন্ধু। হয়তো? আরে হয়তো মানেটা কি বলতে চাইছো? আরে হয়তোর মানে হলো হয়তো কাজ করতেও পারে আমার বন্ধু। আরে কি খাই? খুব জোরে খিদে পেয়েছে। কি খাই? আরে মা, কি সুন্দর ফসল লগলগ লগলগ করছে। খুব ভালো। মোটু,
মোটু কোথায় তুমি? আরে এটা কি করছো? কত পরিশ্রম করে চাষিরা ফসল ফলিয়েছিল বলো তো, আর তুমি সব ফসল এইভাবে খেয়ে নিলে। শিগগিরই বাড়ি চলো, না হলে মাঝরাতে পুরো মার খেয়ে যাবে। ফসল খেলে কেন? এই পুতুলটা কোথা থেকে এলো? আমি তো একে এখানে রাখিনি। বাদ দাও। আরে ওই লোকটাকে দেখো, ওর মনে হচ্ছে সব ফসল একাই খেয়ে নেওয়ার ইচ্ছে। খাবে ও, আর নাম আমাদের খারাপ হবে। চলো বন্ধুরা, তাড়াই ওকে। এই পুতুলটা তো কাককে ভয় দেখানোর জন্য লাগানো হয়, আর এখানে দেখো সব কাক মিলে পুতুলটাকে ঠকাচ্ছে। এটা কেমন পুতুল? নিজেই ফসল খেয়ে নিচ্ছে। আচ্ছা, এটা আবার ফসল চোর তো নয় তো? হরি, চান্দু, ছোটকু, আরে সবাই শিগগিরই এসো, ফসল চোর, ধরো ওকে। আরে ধরো একে, মারো, আমাদের সব ফসল খেয়ে নিয়েছে। খুব মজা পেয়েছি। মোটু পাতলু সব সময় আমায় পিটুনি খাওয়ানোর চেষ্টা করে, আজ ওদের মার খাওয়ানোর পালা। মেয়র সাহেব, ওই দেখুন মোটু পাতলু আসছে। ফুরফুরি নগরের অত্যন্ত প্রতিষ্ঠিত নাগরিক, এরকম দিনে ওদের একটা ছোট্ট স্পিচ তো থাকাই উচিত, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছো মোটু পাতলু। এদিকে এসো, এই নতুন নার্সারিটার ইনোগ্রেশনেও তোমরাও কিছু বলো। নিশ্চয়ই মেয়র সাহেব, নিশ্চয়ই, কেন নয়, থ্যাংক ইউ। নাও, আকাশ থেকে পড়লাম আর খেজুর কাটে আটকালাম। আমার ভাই আর বোনেরা, আমি এটাই বলতে চাই যে গাছ লাগানো খুবই ভালো কাজ। গাছ লাগালে আমাদের আশেপাশে পরিবেশ দূষণমুক্ত হয়, আর প্রত্যেকটা চারা কত সুন্দর আর কত টেস্টি হয়। আমাদের ফুরফুরি নগরেই নয়, বরং সব জায়গায় গাছপালা লাগানো উচিত, কারণ এগুলো খেতে খুবই টেস্টি আর ইয়াম্মি লাগে বন্ধুরা। যেমন ধরো এই গাছটা সবচেয়ে সুন্দর আর টেস্টি হবে, এটাও ভালো, এটাও টেস্টি, এটাও ভালো। উফ, পাতলু, মোটু এসব কি করছে? থামাও ওকে, এভাবে তো গোটা নার্সারির চারাও খেয়ে ফেলবে। মেয়র সাহেব, মোটুই সেই ফসল চোর। যে আমাদের খেতে সব ফসল চেটেপুটে খেয়ে নিয়েছে, মারো ওকে। ও আমার ভাই, আমার বন্ধু, এই নাও অ্যান্টিডোট, শিগগিরই মোটুকে খাইয়ে দাও বন্ধু। এই জন, বেরিয়ে এসো, বেরিয়ে। এই চিংগাম স্যার, কি হয়েছে? জন ব্যাংক লুট করে এখানে কোনো জোপের আড়ালে বসে আছে, দৌড়তেই পাচ্ছি না। মোটু তো ঘাস খেতে বেঁচে আছে, আর পাতলুকে বাঁচাতে এবার আমি পুরো ফুরফুরি নগরে ভালো করে লুটপাট করব। হ্যাঁ, মোটু, এখনো পর্যন্ত তুমি গাছপালা খেয়ে ক্ষতি করেছো, এবার ঘাস খাও আর জনকে বের করো। কিন্তু আমার তো খিদেই পাচ্ছে না, আর ঘাসও কি কোনো খাবার জিনিস? খাওয়াতেই চাও তো আমায় সিঙ্গাড়া খাওয়াও। ওই মোটু আমার ভাই, আমার বন্ধু, আমার মনে হচ্ছে অ্যান্টিডোটটা নিজের কাজ শুরু করে দিয়েছে বন্ধু। না, যখন দরকার ছিল না তখন মোটু সব ফসল খেয়ে ফেললো, আর যখন দরকার পড়লো ওর তখনই ঠিক হওয়ার ছিল। ওয়াই ফিয়ার ওয়েন চিংগাম ইজ হিয়ার। হ্যাঁ, সুগন্ধ।
মোটু এই নাও, এই সিঙ্গাড়াগুলো কে নাও। জন, চিংগাম স্যার এই ঝোপের মধ্যে আমাদের কখনই ধরতে পারবে না, হ্যাঁ? বস বস, এটাও হতে পারে তো, এক্ষুনি খুঁজে পেয়ে যায়। এই ঝোপের ভেতরে কখনোই নয়, হ্যাঁ? বস বস, আশেপাশে দেখো সব খালি হয়ে গেছে। জন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আরে মোটু, তুমি এখানে কি করে এলে? আরে মোটু বাতলু, তোমরা আমার পেছন কখন ছাড়বে? না, মোটু বদলু তোমার পেছন কবে ছাড়বে তা জানি না, কিন্তু আমি তোমার পেছন কখনোই ছাড়বো না। চলো জেলের ভেতরে। এল 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 এল, জেল। Watch India's largest kids library only on Geo Hotstar. Download the app now.